নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট অধ্যায় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কেমিস্ট্রির 100 এমসিকিউ ডিসকাশন করব, যেগুলো তোমাদের হেল্পফুল হবে হচ্ছে টিপিএসসি, জেআরবিটি, ফরেস্ট ডিপার্টমেন্ট, ত্রিপুরা পুলিশ, এসআই অ্যান্ড টিএসআর, ত্রিপুরা পুলিশের কনস্টেবল, ঠিক আছে, এইসব এক্সামের জন্য অনেকটা এসএসসি জিডিতেও তোমাদের এগুলো কাজে আসবে। তোমরা যারা যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দাও ভিডিওটাকে, ঠিক আছে? তো সরি, কালকের ক্লাসে আমি যে ভিডিওটা ছিল ওটাতে ভয়েস দিতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি, কারণ এটাতে আমি জানি না কিভাবে এই ভয়েসটা কাট আউট হয়ে গেছে, হয়তো আমাদের মাইক অন ছিল না, ঠিক আছে? আজকে আমরা যে ক্লাসটা করব সেটা অনেকটা খুবই গুরুত্বপূর্ণ ইন পয়েন্ট অফ ভিউ অফ ফরেস্টার এক্সামস অ্যান্ড আদার যত এক্সাম আছে, যে আরবিটি হোক যেগুলো হোক, ঠিক আছে? এখানে আমরা 100 এমসিকিউ ডিসকাশন করব। যে এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, এগুলোতে আমি স্টার মার্ক করে দেবো, ইম্পর্টেন্টগুলোতে আমি বলে দেবো যে এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছে, ঠিক আছে? অ্যান্ড তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখো নিচে আছে, ওখানে জয়েন হয়ে যাও। তোমাদের আমি কিছু নোটস প্রোভাইড করব, যে নোটসগুলো অনেকটা খুবই গুরুত্বপূর্ণ নোটস হবে। আমি যখন কালকের ক্লাসটা, আজকে বিকালে যখন আমাদের ক্লাসটা হবে, তখন তুমি দেখবে ওখানে আমি নোটগুলো প্রোভাইড করব। ইন্ডিয়া অ্যাট এ গ্লান্স, ইন্ডিয়ার সম্বন্ধে যে জিকেটা আমি করাবো আজকে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের যে কেমিস্ট্রি ক্লাসগুলো করছি, এগুলো আমি 100 কোশ্চেন বিভিন্ন চ্যাপ্টার থেকে নিয়েছি। অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, মেটাল, নন মেটাল, এভরিডে কেমিস্ট্রি, অ্যাসিড টু অ্যাসিড থেকে নিয়েছি, ঠিক আছে? তো চলো দেরি না করে আজকের কোশ্চেন আমরা শুরু করি। প্রথমে কোশ্চেন হচ্ছে, 1 নম্বর কোশ্চেন হচ্ছে, আধুনিক পর্যায় সারণীর মডার্ন পিরিয়ডিক টেবিলের জনক কাকে বলা হয়? আধুনিক যে মডার্ন পিরিয়ডিক টেবিলের জনক বলা হয় হচ্ছে মোসলেকে। মোসলেকে বলা হচ্ছে আধুনিক পর্যায় সারণীর জনক। হ্যান্ড এই যে আধুনিক পর্যায় সারণীটা আছে, এটা পারমাণবিক, মনে রাখবে, পারমাণবিক সংখ্যার উপর, সংখ্যার উপর, ঠিক আছে, ভিত্তি করে এটাকে তৈরি করা হয়েছিল। কিসের উপর? সংখ্যার উপর, ঠিক আছে? পারমাণবিক সংখ্যার উপর। এটা তোমাদের এক্সামে আসতে পারে যে পারমাণবিক সংখ্যার উপর একটা ভিত্তি করে এটাকে তৈরি করা হয়েছে। চার্জারটা লাগিয়ে অ্যান্ড দেন আমার তোমাদের যে নেক্সট, দেখো এটা হয়ে গেছে। অ্যান্ড এটা হেনরি মোজলে, এই যে ফুল নেম, ওনার যে ফুল নেমটা আছে সেটা হচ্ছে হেনরি, কি ওনার যে ফুল নেম হেনরি মোসলে। এই হেনরি মোসলে এটা কি করেছিলেন? আবিষ্কার করেছিলেন মডার্ন পিরিয়ডিক টেবিল, ঠিক আছে, জনক বলা হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, পর্যায় সারণীর প্রথম মৌল কোনটি? পর্যায় সারণীতে প্রথম মৌল কোনটি? সেটা হচ্ছে হাইড্রোজেন। ডাইরেক্ট লিখে দাও, হাইড্রোজেনের সংকেত এইচ, মনে রাখবে এটা। অক্সিজেনের ও, লিথিয়াম এল আই, ঠিক আছে, এই হিলিয়াম এইচ এ আই থিঙ্ক, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, পর্যায় সারণীতে মোট কয়টি পিরিয়ড আছে? পর্যায় সারণীতে মোট টোটাল 60টি পিরিয়ড রয়েছে, মনে রাখবে কয়টি পিরিয়ড রয়েছে? 60টি। নেক্সট কোশ্চেন কি বলেছে? পর্যায় সারণীতে মোট কয়টি গ্রুপ রয়েছে? গ্রুপ রয়েছে হচ্ছে তোমাদের 18টি গ্রুপ রয়েছে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাদের নোবেল গ্যাস কোন গ্রুপে অবস্থিত? নোবেল গ্রুপ গ্যাস মানে হচ্ছে কি, নোবেল গ্যাসগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল, যেমন টোটাল, ঠিক আছে? আমি তোমাদের লিখে দিচ্ছি যে নোবেল গ্যাসগুলো কি কি, ঠিক আছে? অ্যান্ড নোবেল গ্যাস মানে বাংলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, যেগুলোকে বলা হয় নোবেল গ্যাস, ঠিক আছে? 18 পিরিয়ডিক টেবিলে 18-এ রয়েছে এগুলো, ঠিক আছে? হিলিয়াম, একটা হচ্ছে হিলিয়াম, ঠিক আছে? বেলুনে ইউজ করা হয়, এমআরআই স্ক্যানারে ইউজ করা হয়, ঠিক আছে, ক্রায়োজেনিক। তারপর হচ্ছে নিয়ন, ঠিক আছে? নিয়ন হচ্ছে অ্যানি, নিয়ন। এরপর হচ্ছে আর্গন। নিয়নকে আমরা অ্যাডভার্টাইজিং সাইনে ইউজ করি, আর আর্গনকে আমরা ইলেকট্রিক বাল্ব ইউজ করি, ফিজিক্সে আমি করিয়েছি, ঠিক আছে? এরপর হচ্ছে ক্রিপ্টন, জেনন, ঠিক আছে, ক্যামেরা ফ্ল্যাশ লাইটে জেনন। এরপর হচ্ছে রেডন, ঠিক আছে, রেডিওটিক গ্যাস। এরপর হচ্ছে অর্গানিজম,
ঠিক আছে? এগুলো এগুলো হচ্ছে তোমাদের নোবেল গ্যাস, ঠিক আছে? মনে রাখবে গ্রুপ 18-তে রয়েছে এগুলো। সবচেয়ে সবচেয়ে হালকা মৌল কোনটি? সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? সবচেয়ে হালকা মৌল কি? সবচেয়ে হালকা মৌল মৌল হচ্ছে কি? হাইড্রোজেন। সবচেয়ে হালকা মৌল কি? সবচেয়ে হালকা মৌল হচ্ছে তোমাদের কি? হাইড্রোজেন। নেক্সট দেখো, সবচেয়ে হালকা ধাতু কি? হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, ঠিক আছে? সোডিয়ামকে আমরা Na দিয়ে লিখি, পটাশিয়ামকে, ঠিক আছে? পটাশিয়ামকে আমরা কি দিয়ে লিখি? পটাশিয়ামকে আমরা Ka দিয়ে লিখি, এমন কিছু দিয়ে লিখি, ঠিক আছে? ম্যাগনেসিয়াম Mg দিয়ে লিখি, ঠিক আছে? পটাশিয়াম কে আমরা কি দিয়ে লিখি? পটাশিয়ামকে আমরা কেমিক্যাল কে দিয়ে লিখি, ঠিক আছে? সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, পটাশিয়াম কে, কে এ নয়। সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল কোনটি? ভারী প্রাকৃতিক মৌল হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে ভারী প্রাকৃতিক মৌল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখুন, ইলেকট্রনের আবিষ্কার কে করেছিলেন? ঠিক আছে? আরে यार এত ইলেকট্রন, ঠিক আছে? যে ইলেকট্রন তিনটা, একটা অ্যাটমে, একটা অ্যাটম মানো, একটা অ্যাটমে কি কি থাকে? নিউক্লিয়াস থাকে, বাইরে তো থাকে ইলেকট্রন, আর নিউক্লিয়াসে কি থাকে? ঠিক আছে? ঠিক আছে, বাইরে, বাইরে কি কি থাকে? বাইরে থাকে হচ্ছে আমাদের, বাইরে রয়েছে কি কি? বাইরে রয়েছে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে প্রোটন আর নিউট্রন রয়েছে, ঠিক আছে? মনে রাখবে এটা। নিউট্রনকে আবিষ্কার করেন প্রথম হচ্ছে ইলেকট্রন জে জে থমসন। নিউট্রন হচ্ছে আমাদের কে আবিষ্কার করেন? ইলেকট্রন জে জে থমসন। আর নিউক্লিয়াস আবিষ্কার করেছেন রাদারফোর্ড। রাদারফোর্ড হচ্ছে নিউক্লিয়াস, মনে রাখবে, নিউক্লিয়াস, ঠিক আছে? প্রোটন আবিষ্কার করেছেন রাদারফোর্ড, প্রোটনও তিনি আবিষ্কার করেছেন, প্রোটন। আর নিউট্রন হচ্ছে, সরি, নিউট্রন হচ্ছে চ্যাডউইক। এটা অনেকবার এসেছে, জেমস চ্যাডউইক, ঠিক আছে? বুঝেছো? ঠিক আছে, এই হচ্ছে। তারপর হচ্ছে ফাদার অফ অ্যাটমিক থিওরি, ফাদার অফ অ্যাটমিক থিওরি, এটা লিখতে পারো। এটা হচ্ছে কে? জন ডাল্টন, জন ডাল্টন এটা, ঠিক আছে? অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার এগুলো থেকে কোশ্চেন আসে তোমাদের, ঠিক আছে? অ্যাটমিক নাম্বার কি? অ্যাটমিক নাম্বার হচ্ছে আমাদের হেনরি মোসলে, যে মডার্ন পিরিয়ডিক টেবিলের জনক বলা হয়। বোর মডেল, নেক্সট বোর, ঠিক আছে? মনে রাখবে। হাইজেনবার্গ লাগবে না এগুলো তোমাদের এক্সামের জন্য। প্রোটন কে আবিষ্কার করেছিলেন? আমি তোমাদের করেছি, রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেছিলেন। নিউট্রন কে আর চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেছেন, ঠিক আছে? ইলেকট্রন চার্জ কত হয়? ইলেকট্রন, আমরা যে ইলেকট্রন বলে থাকি, ইলেকট্রন চার্জ হচ্ছে সবসময় -1 থাকে, ঠিক আছে? পরমাণু, কোন কণার ভর প্রায় শূন্য? ঠিক আছে? কোন কণার ভর প্রায় শূন্য? ইলেকট্রনের ভর মোটামুটি শূন্য, ঠিক আছে? মনে রাখবে। পরমাণুর কেন্দ্রকে কি বলা হয়? পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়, ঠিক আছে? অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার নির্দেশ করে হচ্ছে প্রোটনের সংখ্যা, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাটমিক নাম্বারটা মনে হচ্ছে প্রোটনের সংখ্যা। এরপর হচ্ছে মার্স নাম্বার, হচ্ছে মার্স নাম্বার হচ্ছে আমাদের প্রোটনের নিউট্রনের সংখ্যা, প্রোটনের নিউট্রনের সংখ্যা হচ্ছে মাস নাম্বার, ঠিক আছে? মাস নাম্বার হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা, ঠিক আছে? 17 কোশ্চেন হচ্ছে আইসোটোপ এর প্রোটন সংখ্যা কত হয়? আইসোটোপের প্রোটন সংখ্যা কেমন হয়? আইসোটোপ এর প্রোটন সংখ্যা সবসময় রাখবে সমান হয়। তিনটা জিনিস এখানে আছে, তিনটা: আইসোটোপ, আইসোটোপ, আইসোবার, ঠিক আছে? আইসোটোন, তিনটা আছে: আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এই তিনটা কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের পুলিশের সাব ইন্সপেক্টরে আসার পসিবিলিটি রয়েছে,
ঠিক আছে, কি কি আইসোবার, ঠিক আছে, আইসোবার, এরপর হচ্ছে আইসোটোন, আইসোবার, আইসোটোপ, আইসোটোন, এগুলো তোমাদের এক্সামে আসার কথা আছে। তো আমি এগুলো একবার ডিসকাস করে দিই, তোমাদের মনে হয় যে, আমার মনে হয় যে এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। আইসোটোপ, প্রথমে যেটা আইসোটোপ হচ্ছে, যেটা তোমাদের ইম্পর্টেন্ট ওটা মনে রাখো, অ্যাটমিক নাম্বার সেম হবে, অ্যাটমসের অ্যাটমিক নং সেম, মানে অ্যাটমিক নাম্বার যেটা, ঠিক আছে, পারমাণবিক নাম্বার যেটা ওটা সেম হবে, বাট মার্স ডিফারেন্ট মার্স হবে, কি হবে ডিফারেন্ট মার্স, মানে ভর ডিফারেন্স হবে মার্স, ঠিক আছে। অ্যাজ এ এক্সাম্পল আমরা বলি হাইড্রোজেন, হাইড্রোজেনের যে হাইড্রোজেনের এইচ, ডয়টেরিয়াম, এটাকে ডয়টেরিয়াম বলা হয়, এইচ টুকে বলা হয় ডয়টেরিয়াম, এটাকে ট্রাইটেরিয়াম বলা হয়, এটা কি বলা হয় ডয়টেরিয়াম, লিখে রাখো, এটাকেও লিখে রাখো ডয়টেরিয়াম, ঠিক আছে। টাইটিয়াম, ঠিক আছে, এগুলো তোমরা দেখতে পারো। কার্বনের ক্ষেত্রে আসতে পারে, কার্বনেরও আইসোটোপ যদি আমি বলি 12C, 13C, 14C, এরপরে ক্লোরিন, ক্লোরিন সিএল, যে ক্লোরিনের যে আইসোটোপ সেটা আমরা বলতে পারি যে 35Cl অ্যান্ড 37Cl, মনে রেখো এগুলো আইসোবার, আইসোটোপস। এরপর হচ্ছে আইসোবার, আইসোবার হচ্ছে, আইসোবার হচ্ছে যেটা ডিফারেন্ট এলিমেন্ট, সাপোজ ধরো একটা যদি ম্যাগনেসিয়াম হয় ডিফারেন্ট এলিমেন্টস, আরেকটা হচ্ছে ক্যালসিয়াম হবে, আর্গন হলে ক্যালসিয়াম হবে, কার্বন নাইট্রোজেন, বাস সেম, কি সেম হবে হচ্ছে মাস নাম্বার, যেসব অ্যাটমের মাস নাম্বার সেম, সেম মাস নাম্বার, অ্যান্ড অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, অ্যাটমিক নং, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, অ্যাটমিক নং, এই যে যে এগুলো তুমি মনে রাখলে তোমার মনে রাখবে যে হয়ে যাবে। তো এক্সাম্পল তুমি যদি এখানে আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি, একটা হচ্ছে 40 আর্গন অ্যান্ড 40 ক্যালসিয়াম, ঠিক আছে, আর একটা হচ্ছে 14 কার্বন অ্যান্ড 14 নাইট্রোজেন, ঠিক আছে। দেন লাস্ট আমাদের এখানে যে আরেকটা টপিক রয়েছে সেটা হচ্ছে, ঠিক আছে, এরপর লাস্ট যেটা সেটা হচ্ছে আইসোটোন, আইসোটোনস, ঠিক আছে, আইসোটোনস, এলিমেন্ট ডিফারেন্ট, ডিফারেন্ট এলিমেন্টস বাট ডিফারেন্ট, মনে রাখবে তিনটা জিনিস, ডিফারেন্ট এলিমেন্ট, সরি এলিমেন্টস, যে মৌলগুলো আলাদা আলাদা হবে, বাট সেম সেম নাম্বার অফ নিউট্রনস, নিউট্রনস, বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বারস, ঠিক আছে, অ্যাটমিক নাম্বারস, ঠিক আছে। সাপোজ 14C, 15N, ঠিক আছে, ছয় হচ্ছে এটার কি, ছয় আর আট, ছয় প্রোটন, ছয়টা প্রোটন রয়েছে, আটটা নিউট্রন রয়েছে, এখানে 7টা প্রোটন রয়েছে, 8টা নিউট্রন রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আইসোটোপ, আইসোপার, আইসোটোনস, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, গ্রুপ 17-এর মৌলগুলোকে কি বলা হয়? গ্রুপ 17-এর মৌলগুলোকে বলা হয় হচ্ছে হ্যালোজেন বলা হয়, ঠিক আছে। গ্রুপ 1-এর মৌলগুলোকে কি বলা হয়? অ্যালকাইলস মেটাল বলা হয়, অ্যালকালি মেটাল বলা হয়, মনে রাখবে এগুলো তোমাদের। নেক্সট হচ্ছে পর্যায় সবচেয়ে সক্রিয় অধাতু কোনটি? সবচেয়ে অধাতু হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে, কারণ ফ্লোরিনে ইলেকট্রোনেগেটিভ মৌল, ইলেকট্রোনেগেটিভ, সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ, মনে রাখবে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ, কি সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে। অ্যান্ড এটা অ্যাটমিক নং কত? অ্যাটমিক নং, অ্যাটমিক নং হচ্ছে 9, আর হ্যালোজেনের সদস্য এটা, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের। নেক্সট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা লবণ বলে থাকি, খাদ্য NaCl এর কোন ধরনের রাসায়নিক বন্ধন গঠন করে? এটা একটা আয়নিক রাসায়নিক বন্ধন করে, যেটাকে কোভ্যালেন্ট বন্ড বলে, সমযোজী, সরি সরি সরি, নট এ, বি হবে এটা,
আয়নিক বন্ধন গঠন করে হচ্ছে এটা, ঠিক আছে? কারণ এখানে Na আর Cl এর ভিতরে এটা নেগেটিভ, একটা ইলেকট্রন শর্ট থাকে, এখানে একটা ইলেকট্রন ব্যক্তি থাকে, তো দুটোটা শেয়ার করে, তো তারপরে ঠিক আছে বিপরীত আকর্ষণ করে এবং আয়নিক বন্ড গঠন করে, ঠিক আছে? H2 অণুতে কোন ধরনের বন্ধন থাকে? কোভ্যালেন্ট বন্ধন থাকে, কারণ একটা আরেকটার সাথে কি করে ইলেকট্রন শেয়ার করে, দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয় নন মেটাল, তাই এটা শেয়ার করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো নিচের কোনটি সমযোজী যৌগ, মানে হচ্ছে এই যে যৌগগুলো রয়েছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, সমযোজী মানে কোভ্যালেন্ট কম্পাউন্ড। H2O, নিচের কোনটি আয়নিক কম্পাউন্ড? আয়নিক হচ্ছে কি, আয়নিক কম্পাউন্ড হচ্ছে Cl। Cl যেগুলো থাকবে নেগেটিভ মানে হ্যালোজেন যেগুলো থাকবে এগুলো, ঠিক আছে, মনে রাখবে এগুলো সবসময় আয়নিক বন্ড বন্ধন করবে। 25 নাম্বার, অলম মানে অ্যাসিডের পিএইচ কম কত এর 7 এর কম হলে দেখো এ হচ্ছে পিএইচ স্টেবল, ঠিক আছে? এ হচ্ছে 7, এখানে নিচে হলে কি, নিচে হলে অ্যাসিড, মনে রাখবে অ্যাসিড, অ্যান্ড এটার বেশি হলে হচ্ছে বেস মানে হচ্ছে ক্ষার, ঠিক আছে? এটা হচ্ছে অলম, এটা হচ্ছে, আর এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? ক্ষার এর পিএইচ কত? 7 এর বেশি হয়, ঠিক আছে, মনে রাখবে। নিরপেক্ষ নিউট্রাল 7 হয়, ঠিক আছে? আর এসিডের যে 0 থেকে 7 অবধি এটা হয়, মনে রাখবে 14 অবধি স্কেলটা হয়, 0 থেকে 14 অবধি স্কেলটা হয়ে থাকে, ঠিক আছে? নিম্নলিখিত শক্তিশালী অলম স্ট্রং অ্যাসিড কোনটা? স্ট্রং অ্যাসিড হচ্ছে এখানে দেখো, স্ট্রং অ্যাসিড কোনটা হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে এখানে স্ট্রং অ্যাসিড, ঠিক আছে? স্ট্রং বেস যদি বলে মনে রাখবে OH, NaOH হচ্ছে স্ট্রং বেস, ঠিক আছে? নীল নীল লিটমাস অলমে কি রং ধারণ করে? অবশ্যই নীল লিটমাস লাল ধারণ করবে, লাল রং ধারণ করবে লিটমাস, এটা লাইসিন দিয়ে তৈরি। লিটমাস পেপার কি দিয়ে তৈরি? লাইসিন, লাইসিন দিয়ে তৈরি হয় এটা, ঠিক আছে? এটা মনে রেখো যে লিটমাস পেপারটা লাইসিন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, লাল লিটমাস ক্ষারে কি রং ধারণ করে? অবভিয়াসলি নীল, ঠিক আছে? আমরা এগুলো লিটমাস পেপার অনেক টেস্ট করেছিলাম যখন আমরা 11 12 তারপর কলেজে। হলুদ কাগজ ক্ষারের কি রং ধারণ করে? বাদামি লাল রং ধারণ করে, এগুলো নর্মালি লাগবে না। ফিলন্থোফেলিন ইন্ডিকেটর ক্ষারের কি রং ধারণ করে? এটা হচ্ছে গোলাপি রং ধারণ করে, এমন কোশ্চেন তোমাদের খুবই কম হয়। মিথাইল অরেঞ্জ, ঠিক আছে, মিথাইল অরেঞ্জ অলমে কি রং ধারণ করে? মিথাইল অরেঞ্জ অলমে লাল রং ধারণ করে, ঠিক আছে? নেক্সট দেখো, অলম ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়? লবণ এবং জল উৎপন্ন হয়, ঠিক আছে? এটা একটা কি হয়, এখানে একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হয়, নিউট্রালাইজেশন এটা আমি বলে দিচ্ছি, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হয়, ঠিক আছে? তাপ উৎপন্ন হয় প্লাস হিট উৎপন্ন হয়, এটাকে এইভাবে হিট দিয়ে সিম্বল করা হয়। অ্যাসিড আর বেজ যখন করে তখন, অ্যাসিড আর বেজ যখন হয় সল্ট অ্যান্ড ওয়াটার উৎপন্ন হয়, ঠিক আছে? মনে রাখবে এগুলো। সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি? আমরা যে লবণটা খাই এটাকে NaCl বলে, যেটাকে আমরা বলি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বলে থাকি, ঠিক আছে? বুঝেছো? ঠিক আছে, নেক্সট হচ্ছে বেকিং সোডার রাসায়নিক সংকেত কি? এই কোশ্চেনগুলো তোমাদের ত্রিপুরা পুলিশ হোক বা TSR হোক বা ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর হোক, ফরেস্টার হোক, এখানে আসার পসিবিলিটি রয়েছে। বেকিং সোডার সংকেত হচ্ছে NaCO3, ঠিক আছে? এরপর হচ্ছে ওয়াশিং সোডার সংকেত কি? Na2CO3 10H2O। POP যেটাকে আমরা ফাস্টার অফ প্যারিসও বলে থাকি, ফাস্টার অফ প্যারিস যেটাকে আমরা বলে থাকি, এটার যে কি বলে ওটার CaSO4
H2O, CaSO4 H2O। যখন আমরা এটা জিপসাম থেকে উৎপন্ন হয়, ঠিক আছে, জিপসাম থেকে এটা উৎপন্ন হয়, মনে রাখবে। হাড়, আমরা যখন হাড় ভেঙে যায় না, যখন আমাদের হাড় ভেঙে যায় তখন এটা ইউজ করা হয় তোমাদের, ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট দেখো, নেক্সট কি, ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কি? CaOCl, CaOCl। এটা কেন ইউজ করা হয় ব্লিচিং পাউডারকে? জীবাণুনাশক হিসাবে, জীবাণুনাশক হিসাবে ইউজ করা হয়, তোমরা এটা লিখতে পারো। পানীয় জল বিশুদ্ধ করতে, পানীয় জল বিশুদ্ধ করতে ইউজ করে। ক্লোরিনের গন্ধ থাকে এর ভিতরে, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহক? বিদ্যুৎ পরিবাহক হচ্ছে সবচেয়ে বেশি হবে এখানে সিলভার। সিলভার সর্বত্র বিদ্যুৎ পরিবাহী। কপার সবচেয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে, ইউজ হয় এটা, বাট বেশি হচ্ছে সিলভার, ঠিক আছে, মনে রাখবে। নিচের কোনটি নিচের কোনটি সবচেয়ে ভালো তাপ পরিবাহক? তাপ পরিবাহকও সিলভার হবে। বেস্ট কন্ডাক্টর অফ হিট হচ্ছে সিলভার, কারণ সিলভার তাপের সর্বোচ্চ দাম বেশি হওয়ায় কম ব্যবহার করা হয়, আর কপারের দাম কম হয় বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। নিচের কোনটি তরল ধাতু? লিকুইড মেটাল হচ্ছে মার্কিউরি। মার্কিউরিকে আমরা যে থার্মোমিটারে আমাদের টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটারও এটা ইউজ করা হয়, ঠিক আছে। মার্কিউরি হচ্ছে তরল ধাতু। আর নিচের কোনটি তরল অধাতু? ব্রোমিন হচ্ছে তরল অধাতু, ঠিক আছে, মনে রাখবে এটা। তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে এটা ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, ব্রোমিনটা। ঠিক আছে, নেক্সট দেখো, স্টেনলেস স্টিল এর প্রধান উপাদান কি? স্টেনলেস স্টিলের প্রধান উপাদান আয়রন, ক্রোমিয়াম, নিকেল। আয়রন, ক্রোমিয়াম এন্ড নিকেল, ঠিক আছে, আয়রন, ক্রোমিয়াম, নিকেল। ব্রাস, ব্রাস হচ্ছে কোন ধাতুর দুইটি ধাতুর সংকর? সেটা হচ্ছে কপার অ্যান্ড জিঙ্কের, ঠিক আছে। এরপরে কোশ্চেন, ব্রোঞ্জ কোন দুইটি ধাতু সংকর? ব্রোঞ্জ হচ্ছে কপার অ্যান্ড টিনের, ঠিক আছে। এরপর হচ্ছে সোল্ডার এর প্রধান উপাদান কি? সোল্ডার হচ্ছে টিন অ্যান্ড লেড। বৈদ্যুতিক সার্কিটে ব্যবহার করা হয়, কারণ এটা গলনাঙ্ক খুব, এটা প্রিভিয়াস ইয়ার অনেকবার কোশ্চেনটা এসেছে, ঠিক আছে। নেক্সট দেখো, স্টিলের প্রধান উপাদান কি? স্টিলের প্রধান উপাদান হচ্ছে আয়রন অ্যান্ড কার্বন। স্টিলের প্রধান উপাদান কি? সেটা হচ্ছে আয়রন অ্যান্ড কার্বন, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন, মরিচা রাস্টিং যে হয় সেটা হচ্ছে Fe2O3X H2O। হাইড্রেটেড ফেরিক অ্যাসিড, যেটাকে হাইড্রেটেড ফেরিক অক্সাইড বলা হয়, সরি অ্যাসিড নয় অক্সাইড। লোহার ক্ষয় আর অক্সিজেন এবং আর্দ্রতার প্রয়োজন হয়, ঠিক আছে। মরিচা প্রতিরোধের লোহার উপর দস্তা প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? মরিচা সাপোজ ধরো আমরা কি করি বাড়িতে টিনের উপরে দেখেছো যে গ্যালভানাইজেশন করে, গ্যালভানাইজেশন মিনস আমরা ওই প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে, মরিচা পড়ার জন্য জিঙ্কের, সেটাকে গ্যালভানাইজেশন বলে। নিচের কোনটি সবচেয়ে হালকা ধাতু? লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু, ঠিক আছে, সোডিয়াম নয়, পটাশিয়াম নয়, ম্যাগনেসিয়াম নয়, লিথিয়াম। নিচের কোনটি সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ? কঠিন প্রাকৃতিক পদার্থ হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড হচ্ছে কার্বনেরই রূপ, মনে রাখবে কার্বন। এটা আরেকটা আছে কার্বনের রূপ হচ্ছে গ্রাফাইট, যেটা আমরা পেন্সিলে ইউজ করি হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে। কাটিং, কোনো কিছু টুলস কাটার জন্য এটা ইউজ করা হয়। পেন্সিলের শীর্ষ কোন পদার্থের তৈরি? সেটা হচ্ছে গ্রাফাইট, আমি তোমাদের বলেছি সেটা হচ্ছে গ্রাফাইট দিয়ে তৈরি। হীরা এবং গ্রাফাইট কোন মৌলের রূপভেদ? সেটা হচ্ছে আমাদের কার্বনের রূপভেদ, ঠিক আছে, এটা আমি এখন করিয়েছি তোমাদের একটু আগে। বক্সাইট কোন ধাতুর প্রধান আকরিক, যেটা ওরি বলে অ্যালুমিনিয়ামের, ঠিক আছে। এরপর হচ্ছে হ্যামাইটাইট হচ্ছে আয়রনের ধাতুর, ঠিক আছে। সিনাবার কোন ধাতুর আকরিক? ওরি, সেটা হচ্ছে সিনাবার হচ্ছে আমাদের মার্কিউরি, ঠিক আছে, ঠিক আছে, মার্কিউরি।
ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন আমাদের যে আমরা যে ক্যালামাইন ইউজ করি সেটা হচ্ছে জিঙ্কের আকরিক, ঠিক আছে? মালাকাইট কোন ধাতুর আকরিক? মালাকাইট হচ্ছে আমাদের মালাকাইট হচ্ছে কপারের আকরিক, ঠিক আছে? কপারের আকরিক, কপার কার্বনেট হাইড্রোক্সাইড, এটা প্রিভিয়াস ইয়ার অনেক টাইম এসেছে মালাকাইটটা, ঠিক আছে? নেক্সট, এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি থেকে কিছু কোশ্চেন আমরা নিয়েছিলাম। অর্গানিক কেমিস্ট্রি ফাদার কাকে বলা হয়? জৈব রসায়নের ফাদার বলা হয় ফ্রেডরিক্স উলহারকে। ফ্রেডরিক্স উলহারকে বলা হয়। তিনি 1828 সালে কি আবিষ্কার করেছিলেন? ইউরিয়া আবিষ্কার করেছিলেন, সংশ্লেষণ করেন। ভাইটাল ফোর্স থিওরির ভুল প্রমাণিত হয়েছিল, ঠিক আছে? এটা উনিই করেছিলেন এটা। নিচের কোনটি সবচেয়ে সরল হাইড্রোকার্বন? সবচেয়ে সরল হাইড্রোকার্বন হচ্ছে, মনে রাখবে কোন সময় নিচে কোনটি সবচেয়ে সরল হাইড্রোকার্বন? সেটা হচ্ছে কি? মিথেন। মিথেন হচ্ছে সবচেয়ে হাইড্রোকার্বন। সিএস ফোর, এটাকে মাছ গ্যাস বা গোবর গ্যাসও বলা হয়। মাছ গ্যাস বা গোবর গ্যাসও বলা হয়। ন্যাচারাল গ্যাস, এটা ন্যাচারাল উপাদান। এলপিজির প্রধান উপাদান কি? প্রোপেন এন্ড বিউটেন। তারপরে এখানে আরেকটা কোশ্চেনটা আমি নিয়েছি, আই থিঙ্ক, আমার মনে নেই। এলপিজিতে আরো একটা উপাদান ইউজ করা হয় যেটাতে আমরা স্মেলটা পাই না এলপিজির, এর কারণে পেয়ে থাকি, ঠিক আছে? সিএনজি এর প্রধান উপাদান কি? সিএনজি এর প্রধান উপাদান হচ্ছে মিথেন, মনে রাখবে। গোবর গ্যাস বা বায়োমাস গ্যাস কাকে বলা হয়? মিথেনকেই বলা হয়। আমি তোমাদের বলেছি এখন গোবর গ্যাস। নিচে কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন হচ্ছে ইথেন। ইথিন হচ্ছে এরপর হচ্ছে ইথিনের সংকেত কি? সি টু এইচ ফোর হচ্ছে ইথিনের সংকেত, ঠিক আছে? এসিটিনের রাসায়নিক সংকেত কি? এসিটিন সি টু এইচ টু, ঠিক আছে? নিচের কোনটি পলিমার? পলিমার হচ্ছে পিভিসি একটি পলিমার যেটাকে পলিভিনাইল ক্লোরাইড বলে, এটাও এসেছে এক্সামে, ঠিক আছে? পাইপ তৈরিতে ব্যবহার হয় থার্মোপ্লাস্টিকের পলিমার। পলি পলিথিনের প্রধান উপাদান কি? প্লাস্টিক ব্যাগে আমরা পলিথিনকে ইউজ করে থাকি, মনে রাখবে। ট্যাপলন এর রাসায়নিক নাম কি? ট্যাপলনের রাসায়নিক হচ্ছে এটা পলি টেট্রাফ্লোরি ইথাইন, ঠিক আছে? মনে রাখবে। নাইলন কি ধরনের পদার্থ? নাইলন হচ্ছে কৃত্রিম তন্তু, কৃত্রিম সিনথেটিক ফাইবার হচ্ছে নাইলন। নিচের কোনটি প্রাকৃতিক পলিমার? নিচের প্রাকৃতিক পলিমার হচ্ছে রাবার, ঠিক আছে? মনে রাখবে। ব্যাকালাইট কি? ব্যাকালাইট হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক, মনে রাখবে। ইলেকট্রিক সুইচ তৈরিতে যে আমরা ইলেকট্রিক সুইচ বানাই ওটাতে কি হয়? ব্যাকালাইট ইউজ করা হয়। আর এটা তাপে কি হয়? তাপে নরম হয় না, ঠিক আছে? বুঝেছো তোমরা? চলো নেক্সট। কৃত্রিম রাবারের উদাহরণ দাও। কৃত্রিম রাবারের উদাহরণ হচ্ছে নিওপ্রিন হচ্ছে কৃত্রিম রাবারের উদাহরণ, ঠিক আছে? ক্রুড অয়েল থেকে বিভিন্ন জ্বালানি পৃথক করার পদ্ধতিকে কি বলে? ফ্র্যাকশনাল ডিস্টিলাইজেশন। এই একটা এখানে হিট দিয়ে এখানে একটা গ্যাস এমন করে করে আসে, এমন করে করে ক্রুড অয়েল থেকে বিভিন্ন গ্যাস বানানো হয়, এলপিজি পেট্রোলের প্রধান ব্যবহার কি? মোটর গাড়িতে ব্যবহার করা হয়, ঠিক আছে? মনে রাখবে। মোটর গাড়িতে ডিজেলের প্রধান ব্যবহার, ভারী যানবাহনে সাধারণত ডিজেল ইউজ করা হয়, ঠিক আছে? এভিয়েশন ফিউল, এটিএফ, এভিয়েশন ফিউল, ঠিক আছে? এভিয়েশন যে ফিউল আছে, আচ্ছা আমরা এখন আচ্ছা এভিয়েশন যে ফিউলটা বানানো হয় এটা কিসের জন্য? বিমানের জন্য বানানো হয়, ঠিক আছে? আর এই যে এভিয়েশন ফিউলটা বানানো হয় এটা এটিএফ বলা হয় এটাকে। এটা কি এখন তোমরা জানো যে ঠিক আছে এভিয়েশন ফিউল এটিএফ, যেটা হচ্ছে এটিএফ বলা হয়, ঠিক আছে? তো গ্যাসোলিন এটা, ঠিক আছে? গ্যাসোলিন এটা হচ্ছে এভিয়েশন ফিউল। তো ঠিক আছে, এখন তুমি আমাকে বলতে পারো এয়ারক্রাফটের টায়ারে হুইচ গ্যাস ইউজ? এই কোশ্চেনটা তোমাদের অনেক সময় আসে। টায়ার যেটা আছে না, টায়ারে যে গ্যাসটা টায়ার থাকে, টায়ারে কি গ্যাস ইউজ করা হয়? এটা আসতে পারে, ঠিক আছে? কোশ্চেনটা এমনভাবে আসবে, হুইচ গ্যাস ইউজ ইন এয়ারক্রাফট টায়ার? তো সেটা হচ্ছে সাধারণত নাইট্রোজেন ইউজ করা হয়, মনে রাখবে নাইট্রোজেন, ঠিক আছে? নাইট্রোজেনটাকে ইউজ করা হয়। নেক্সট, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? ফসেল ফিউল।
ফসিল ফিউল কি এখানে? ফসিল ফিউল হচ্ছে উপরে সবগুলো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস সবগুলি হচ্ছে ফসিল ফিউল। ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে মানুষের পাকস্থলীতে আমাদের যে পাকস্থলী আছে না, পাকস্থলীতে প্রধানত কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এটা কি করে? ডাইজেশন মানে খাদ্য হজম করতে সাহায্য করে হচ্ছে এটা। ঠিক আছে? এটা কি? সালফিউরিক অ্যাসিডের সংকেত H2O, তারপর নাইট্রিক অ্যাসিড HNO3, অ্যাসিটিক অ্যাসিড C3COOH। ঠিক আছে? ও আমাদের শরীরে আমাদের পেটে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি হয় না, অ্যাসিডিটি হয়, তোমরা দেখেছো। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে আমাদের ভিতরে, পেটের ভিতরে যে জীবাণুগুলো আছে ওগুলোকে ধ্বংস করতেও সাহায্য করে অনেকটা। ঠিক আছে? বুঝেছো তোমরা? আই থিঙ্ক এখানে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। চলো নেক্সট, ভিনিগার অ্যাসিটিক, এটা এক্সাইজ সাব ইন্সপেক্টরে এসেছিল পেপারটা 2023-এ। ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড যেটা বলা হয় এটা হচ্ছে CH3, এটা সংকেত CH3COOH। ঠিক আছে? ঠিক আছে, ভিনিগারের কোশ্চেন হয়ে গেছে তোমাদের। রান্না এবং সংরক্ষণে দেখো, পিকেল আমরা যে আচার টাচার বানাই না, ওটাতে ইউজ করা হয়। লেবুতে কি রয়েছে? লেবুতে হচ্ছে সাইট্রিক অ্যাসিড রয়েছে, মনে রাখবে। ঠিক আছে? তেঁতুলে কি রয়েছে? তেঁতুলে হচ্ছে টার্টারিক অ্যাসিড রয়েছে হচ্ছে তেঁতুলে। ঠিক আছে? ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? অ্যাপেলে পাওয়া যায়। মেলিক অ্যাসিড পাওয়া যায়, সরি। ফর্মিক অ্যাসিড আই থিঙ্ক পাওয়া যায় হচ্ছে যে আন্ট মানে পিঁপড়া যে কামড়ায় না, আন্টে পাওয়া যায় এটা। দুধ বা দহিতে কি পাওয়া যায়? দুধ বা দহিতে পাওয়া যায় হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে? মনে রাখবে। এরপর হচ্ছে বেকিং সোডা, NaHCO3। কেক এবং ব্রেড, আমরা যে কেক খাই প্লাস ব্রেড ব্রেড যে খাই ওটা ফুলাতে ব্যবহার করা হয়, অ্যান্টাসিড হিসাবেও ব্যবহার করা হয় এটা। এরপর হচ্ছে ব্লিচিং পাউডারের প্রধান উপাদান কি? ব্লিচিং পাউডারের উপাদান হচ্ছে পানীয় জল জীবাণুমুক্ত করা প্রধান ব্যবহার, আমরা যে ব্যবহার করি পানীয় জল মুক্ত। ঠিক আছে? ওজোন স্তরের প্রধান কাজ কি? ওজোন স্তরের কাজ হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করা। সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে এটা শোষণ করা। ঠিক আছে? ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ কি? CFC, ক্লোরোফ্লোরোকার্বন, গ্লোবাল। ঠিক আছে? অ্যাসিড রেইন কেন হয়? SO2, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন, আমরা যে গাড়ি চালাই ওখান থেকে বা শিল্প থেকে এটা বার হয়। আর পিএইচ এর ভ্যালু, এই যে অ্যাসিড রেইন হলে পিএইচ এর ভ্যালু 5.6 এর কম হয়। ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে গ্রিন হাউস এফেক্টের প্রধান গ্যাস কোনটি? গ্রিন হাউস এফেক্টের প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটাকে CO2 বলা হয়। সবচেয়ে প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে থাকা গ্যাস কি? গ্যাস হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে? মনে রাখবে এটা। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 21%, তোমরা এটা জানো। পানীয় জলকে জীবাণুমুক্ত করতে সাধারণত কি ব্যবহার করা হয়? আমি তোমাদের বলেছিলাম যে ক্লোরিন ব্যবহার করা, সোডিয়াম ক্লোরাইড, NaCl, মানে হচ্ছে খাদ্য লবণ, আমরা যে লবণ খাই ওটা। এলপিজি এর তীব্র গন্ধের জন্য কোন পদার্থ যোগ করা হয়? ইথাইল, মার্কআপ ক্যাপ্টেন। এলপিজিতে কি থাকে? আমি তোমাদের বলেছি প্রোপেন অ্যান্ড বিউটেন থাকে, আর এটাকে স্মেলের জন্য যে গন্ধটা আমরা পাই এটা। ঠিক আছে? হার্ড ওয়াটারের প্রধানত কারণ কি? কারণ ওখানে কি থাকে? আমি আবারও বলছি, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, যে কারণে ওয়াটার সবসময় হার্ড হয়। ঠিক আছে? পানীয় অস্থায়ী কঠোরতা টেম্পোরারি হার্ডনেস দূর করার জন্য কি ইউজ করা হয়? বয়েল, জলকে ফুটানো হয় হার্ডনেস দূর করার জন্য টেম্পোরারি। ঠিক আছে? এরপর যে মার্বেলের প্রধান রাসায়নিক উপাদান কি? CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে? অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল, সিমেন্টের প্রধান কাঁচামাল কোনটি? লাইমস্টোন অ্যান্ড ক্লে হচ্ছে সিমেন্ট বানাতে ইউজ করা হয়। লাইমস্টোন অ্যান্ড লাইমস্টোন মানে হচ্ছে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের টোটাল 100টা কোশ্চান আমি তোমাদের করিয়ে দিয়েছি, এগুলো করে রাখো, এগুলো থেকে তোমাদের কোশ্চান আসার পসিবিলিটি আছে। ঠিক আছে? তোমরা এগুলোকে ভালোভাবে করো, আমার মনে হয় এখান থেকে কিছু কোশ্চান আসতে পারে তোমাদের এক্সামে। ঠিক আছে? তো এ হচ্ছে তোমাদের সায়েন্সের আমি 3টা টপিক করিয়েছি একটা একটা ক্লাস করে। নেক্সট আমরা আমরা যেটা 2টা ক্লাস নেব, আই থিঙ্ক 2 ক্লাস নেব, যেটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রির যে 2টা ক্লাস হবে, প্রথমে আমরা হিস্ট্রি শুরু করব। ওখানে তোমরা 1857 এর থেকে 1947 অব্দি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে যে যে ঘটনাগুলো হয়েছে সবগুলো আমি ডিসকাশন করব। ঠিক আছে? 2টা ক্লাসে।
যেই টোটালি আমি 200টা কোশ্চেন বানাবো ওখান থেকে, এরপর তোমাদের ইয়ার ওয়াইজ কমপ্লিট করে দেবো। কমপ্লিট ইভেন্ট ওয়াইজ, এই ইভেন্টে এই হয়েছে, এই ইভেন্টে এই হয়েছে, এমন করে কমপ্লিট করে দেবো তোমাদের, ঠিক আছে? এই 2টা ক্লাস করানোর পরে হিস্ট্রি, দেন আমরা পলিটি করাবো। পলিটি আমি আই থিঙ্ক, মেনে নাও 3-4টা ক্লাসে কমপ্লিট করিয়ে দেবো। তারপর আমি জিওগ্রাফিটা তো তোমাদের ওখানে করাচ্ছি, যেখানে এসএসসি জিডির ক্লাস চলছে ওখানে, অ্যান্ড সাথে আমি অন্য যে টপিকগুলো আছে হ্যাঁ, ফ্লোরা অ্যান্ড ফোনা ক্লাসটা করানো শুরু করে দেবো, ঠিক আছে? এটা একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, এখানে 500 কোশ্চেন করাতে হবে আমাকে, নাহলে তোমাদের সিলেকশন রুকে যেতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ক্লাস। তোমরা ভালো থেকো সবাই। ক্লাসটা যদি ভালো লেগে থাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে।